আপনারা নতুন করে কি একটি বর্তমানে বাংলাদেশ সেই স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যেই কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে একটি সুন্দর স্বনির্ভর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে বাংলাদেশে যারা অবস্থান করে তারা বসবাস করে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার একটা বৈষম্য সৃষ্টি করেছিল যে একদলীয় শাসন, একটি দলই ক্ষমতায় থাকবে, একটি দলই লুটপাট করবে, যা ইচ্ছা তাই করবে। যেই জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই দেশের ছাত্র জনতা জয়লাভ করেছে। সে তারই ধারাবাহিকতা আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরছে। এয়ারপোর্টে আমরা অবস্থান করছি। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে একটি গণতান্ত্রিক পরিবেশ চায় বাংলাদেশের জন্য। যেই গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিল এই দেশের মানুষ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল। সেই গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সেই গণতন্ত্র ধ্বংস করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 17 বছর সেই গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ কিন্তু লড়াই সংগ্রাম করেছে। আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, মানুষ মুক্ত আবহাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে। মানুষ চায় নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে, যাতে এইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো সংঘাত চলবে না। এইখানে সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে সহ অবস্থান রেখে আমরা বাংলাদেশকে নতুন প্রজন্ম সুন্দরভাবে গড়ে তুলতে চাই গণতান্ত্রিক পরিবেশে। থ্যাংক ইউ।